যারা ক্যাটস উইথড্রল করতে যাচ্ছেন তাদের আর কোনো চিন্তা নাই। এই ভিডিওটি দেখার পর আপনারা উইথড্রল করতে পারবেন খুব সহজেই। আপনারা ঢোকেন, উইথড্রল অপশনে ঢুকেন, এয়ারড্রপ অপশনে ঢুকে দেখেন আপনি এলিজিবল কিনা। যদি এরকম নট এলিজিবল লেখা আসে তাহলে খেয়াল করবেন এখানে যে কোনো তিনটে অপশনের মধ্যে একটা অপশন আপনাকে পূরণ করতেই হবে। প্রথমটা হচ্ছে আপনার ওজি পাস কিনতে হবে, দ্বিতীয়টা হচ্ছে একটা ট্রানজেকশন করতে হবে, তৃতীয়টা হচ্ছে সব থেকে সহজ, সবাই পারবে, সেটা হচ্ছে 5টা ফ্রেন্ড ইনভাইটেশন, 15টা ট্যাক্স পূরণ এবং 5টা বিড়ালের ছবি আপলোড বা অবতার আপলোড। তো এগুলো করলে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। মানে উপরের তিনটা অপশন থেকে আপনার নিচের যে একটা অপশন আছে এটাই কিন্তু সব থেকে সহজ। 15টা ট্যাক্স পূরণ করবেন, 5টা বন্ধুরে ইনভাইট করবেন, আর বিড়ালের ফটো আপলোড করবেন অবতারে যায়া 5 দিন, তাহলেই হয়ে যাবে আপনার, আর আপনি এলিজিবল হয়ে যাবেন, কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? আপনাকে ট্রানজেকশনও করতে হবে না, আপনাকে ওই যে প্রথম অপশন জাস্ট ওজি পাস সেটাও করতে হবে না। আপনি জাস্ট এখন কি করবেন, যেহেতু আপনার নট এলিজিবল দেখাচ্ছে, আপনি আগে চেক করবেন যে আপনার ফ্রেন্ডস মানে কতজন ইনভাইট করছেন, এটা আগে দেখবেন। যদি 5 জনের কম হয় তাহলে ওইখানে ঢুকে আপনি 5 জন ফ্রেন্ডে যে ইনভাইট করবেন। যে আমি এখানে 5টা ফ্রেন্ড কিন্তু ইনভাইট করেছি। ইনভাইট করার পর এখন আমার 15টা ট্যাক্সও এখানে আছে, আমি এখানে চেক করে দেখলাম আমার নিজের যে আমি 15টা ট্যাক্স ডেইলি ট্যাক্স পূরণ করেছি কিনা। তো আমি চেক করে দেখলাম আমি 15টা ট্যাক্স আমি পূরণ করে ফেলেছি। আমি তারপরও আমি আবার গুনে দেখি কয়টা করেছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সরি একটা কম আছে। আচ্ছা, একটা কম থাকলে তো নট এলিজিবল থাকবেই। তো আমি যে কোনো একটা, আমি এখান থেকে চেষ্টা করি যে কোনো একটা ট্যাক্স পূরণ করার জন্য। এখানে প্রবলেম হচ্ছে আপনার অনেকগুলো ট্যাক্স সাথে সাথে পূরণ হয় না। আজকে দেখা গেছে জয়েন করে রাখলেন টেলিগ্রাম গ্রুপ বা এয়ারড্রপ বটে, একটু পর বা কালকে সেটা আপনার অটোমেটিকলি হয় আর কি, বা চেকে চাপ দিলে সেটা আপনার পূরণ হয়ে যায়। যাই হোক, আমি 15টা মিল করার জন্য আমি এখন এই মুহূর্তে একটা কিভাবে করতে হয় আমি চেষ্টা করতেছি। আমি সবগুলোতেই জয়েন করার চেষ্টা করতেছি এবং চেক করতেছি। চেকিং কমপ্লিট হয়ে যদি একটা যদি ট্যাক্স পূরণ হয় তাহলে কিন্তু আমার 15টা ট্যাক্স হয়ে যাবে। তাদের শর্ত মোতাবেক আমি উইথড্রলের জন্য এলিজিবল হব আর কি। তো শুধু 15 ট্যাক্স করলেই হবে না, আমাদের আরেকটা অপশন কি, সেটা হচ্ছে 5টা ফ্রেন্ড। হ্যাঁ, 5টা ফ্রেন্ডও আমি এটাও এলিজিবল হয়েছি, 5টা ফ্রেন্ড ইনভাইট করেছি। আর লাস্ট একটা অপশন, সেটা হচ্ছে আপনার অবতার আপলোড, মানে বিড়ালের ছবি 5 দিন আমি আপলোড করেছি কিনা। হ্যাঁ, আমি বিড়ালের ছবি 5 দিন আপলোড করেছি, অবতারে গিয়ে 5 দিন আপলোড করেছি 5টা ছবি। তো আমি এলিজিবল, এখন নিশ্চিত এলিজিবল। তো এয়ারড্রপে ঢুকে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এলিজিবল হয়ে গেছি। হ্যাঁ, আমি এলিজিবল। আপনারা সবাই এভাবে চেষ্টা করুন, বিটগেটে উইথড্রল করুন। আর বিটগেটে কীভাবে উইথড্রল করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু অলরেডি বিটগেট এক্সচেঞ্জের ক্যাটস ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেট করে রাখছি। তো আবার আমি সেট করতেছি নতুন করে আপনাদের দেখানোর জন্য। সেন্ড হেয়ার মিও, তারপর বিটগেটে আমি ঢুকে বিটগেটের ইউআইডি কপি করে আনবো। হ্যাঁ, বিটগেটে ঢোকার পর বিটগেটের যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করে আমার বিটগেটের ইউআইডিটা কপি করতে হবে। কপি করার পর কিন্তু ওই ক্যাটসের ওইখানে যায় ইউআইডিটা ওইখানে কিন্তু আমরা পেস্ট করে দিতে হবে। ওই যে ওইখানে তীর চিহ্ন চাপ দিয়ে যে ইউআইডির সাইডের চাপ দিয়ে আমি কপি করলাম ইউআইডিটা। তারপর ইউআইডিটা ক্যাটসে আমি বসিয়ে দেবো। ক্যাটসে বসিয়ে দেওয়ার পর কিন্তু আমার ডিপোজিট অ্যাড্রেসটা সেট করতে হবে। অবশ্যই মনে রাখবেন বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু আপনার বিটগেট ইউআইডি এবং ক্যাটসের অ্যাড্রেস দিতে হবে। আপনার বিটগেট ওয়ালেটের কিন্তু আবার দিলে কাজ হবে না, তাহলে কিন্তু আপনার টোটাল প্রজেক্টে লস করবেন, মিস হবে আপনাদের। এই যে এখানে আমি ঢুকে ক্যাটসের অ্যাড্রেসটা, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, বাস আমার কাজ শেষ। এখন সেন্ড করলেই হয়ে যাবে। কিন্তু আমি অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্ট সেট আপ করেছি বিটগেট, এই জন্য আমার হবে না, এই যে ফেল্ড আসছে। আপনাদের হয়ে যাবে আপনারা নতুন অবস্থায় যখন দিবেন। যদি নোট এলিজিবল থাকেন তাহলে আপনার যদি কোনো সময় যদি কোনো অ্যাড্রেস সাবমিট করে না থাকেন তাহলে অবশ্যই হয়ে যাবে। আর যদি সাবমিট আগেই করে রাখেন তাহলে সমস্যা নেই, আপনি এলিজিবল হবেন। আর অ্যাড্রেস আগেরটাই থাকবে, যে আমার মতো, যেমন এই যে অ্যাড্রেস দেখেন, আমার অ্যাড্রেস কিন্তু আগেরটাই সেট করা আছে দেখে আগেরটাই আসতেছে ওয়ালেট অ্যাড্রেস। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর এই যে এইভাবে বিটগেট ইউআইডি এবং বিটগেট অ্যাড্রেস সেট করবেন, সেম টু সেম বাইবিট বা অন্যান্য এক্সচেঞ্জার একইভাবে ডিপোজিটে ঢুকে বা অ্যাসেট বা ওয়ালেটে ঢুকে
ডিপোজিট করবেন, ডিপোজিট ক্রিপ্টোরে ঢুকবেন, ক্রিপ্টোরে ঢোকার পর আপনি ওই যে ক্যাটস লিখে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে একটা অ্যাড্রেস দিবে, ওই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন, বাস কাজ শেষ। আসসালামু আলাইকুম।